রোজার পরে প্রতিটি জেলায় মানে প্রতিটি ওয়ার্ডের যে অফিস সেগুলো অ্যাক্টিভেটেড হবে। ওয়ার্ডের অফিস অ্যাক্টিভেটেড হলে আমরা স্থানীয় কমিউনিটিকে কিন্তু আমরা ইনভলভ করতে পারবো, ওয়ার্ড অফিসগুলোকে আমরা অ্যাক্টিভ করতে চেষ্টা করব। তখন এটা আমাদের জন্য আরো সহজ হবে। তখন আমরা পুরো ঢাকা আমাদের যতটুকু জুরিসডিকশন আছে সেখানেও আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। ধন্যবাদ। আগে পহেলা বৈশাখের আগে আমাদের ঢাকার অলি গলিতে যতটুকু পরিমাণ কাটা হয়েছে, পট হোল আছে, এগুলো সবগুলো রিপেয়ার করে দেওয়া হবে। এবং আপনারা লক্ষ্য করেছেন জোন 2-তে রিপেয়ার শেষ হয়ে গিয়েছে, জোন 5 এটি, জোন 4-এ কাজ চলছে, জোন 5-এ আমরা কিছু রিসাপোর্ট করছি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে, এবং আমরা আশা করি এটা আগামী সপ্তাহ থেকে শুরু হবে। এবং অন্যান্য জোনগুলোতেও কিন্তু পটহোল এবং এই রোড কাটিং এবং এই পিচ ঢালাই যতটুকু সমস্যা ছিল সেটা সমাধান করা শুরু হয়েছে। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আমাদের এগুলো শর্টেজ ছিল। আমরা দ্রুততরের সাথে আমাদের যে পুরো টিম আছে, বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম, তারা খুব দ্রুত এই পারচেসটি করে ফেলেছেন। এই যে পিচ এবং হচ্ছে এই যে পাথর যেগুলো আছে এগুলো পারচেস করা শেষ হয়ে গিয়েছে। এখন আর বসে থাকার সময় নাই। আমরা এটা সারা রাত আপনারা যদি ঢাকায় যান আর ঢাকার রাস্তায় যদি রাতের বেলা ঘুরেন, আপনারা দেখবেন যে আমাদের কর্মীরা কিন্তু এই কাজটি কোর্টকানের ভিতরে আপনার পোডিয়ামের ভিতরে আপনি ব্যবসাটা করবেন। এর বাইরে গিয়ে ব্যবসা করলে জনদুর্ভোগ তৈরি করা, আপনার আরেকজনের অধিকার নষ্ট করা আপনার কাজ না। এবং সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে আরেকজনের জনগণের অধিকারকে সুরক্ষা করা। সুতরাং আমরা অনেক কঠোর হব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের যতটুকু স্পেস আপনার আছে সেই স্পেসে আপনি আপনার কমার্শিয়াল অ্যাক্টিভিটি পরিচালনা করুন। ধন্যবাদ। আমরা পাইলটিং শুরু করেছি, আমরা এখানে শুরু করছি, আমরা মিরপুর 10 থেকে 1 সেটা আমরা শুরু করব। আরো কিছু কিছু জায়গা আমরা সিলেক্ট করছি, যেহেতু আমাদের লোকবল কম, আমরা এগুলো দিয়ে শুরু করব। পুলিশকে ইনভলভ করাবো, পুলিশকে আমরা কম পাচ্ছি, বাট এখন আমরা গ্র্যাজুয়ালি এই রোজায় দেখবেন যে ট্রাফিক জ্যাম অনেক কমে গিয়েছে, কারণ ডিএমপি অনেক বেশি অ্যাক্টিভ আমরা দেখেছি। সুতরাং ডিএমপিকে আমরা ইনভলভ করব এবং